নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এক বন্ধু আমার সব সময় প্রায় ভিডিওতে কমেন্ট করে যে আমি যে মুরগিগুলো রান্না করি সেই মুরগিগুলো নিজের হাতে মারা দেখানো। তো বাড়িতে আরও সদস্যরা আছে, তারা তো মারে, আমি তো ওরকমভাবে মারি না। তো সেই জন্য আমি দেখাতে পারিনি ওই ভিডিওটা। উনি অন্য এক ভিডিওতে কমেন্ট করেছে নিজের হাতে মুরগি ধরে উড়িয়ে দেখানো। তো এইটা আমার স্বার্থের মধ্যে, তো ওই বন্ধুর অনুরোধ রাখার জন্য আমি আজকে নিজের হাতে মুরগি ধরে একটু দেখাবো এবং সেই মুরগিগুলোকে উড়িয়েও দেখাবো। কেননা এই মুরগিগুলো গেছো মুরগি, এরা ওড়েও কিন্তু অনেকটা দূরে উড়ে যায়। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের মুরগি আমি কিভাবে তৈরি করি আমি বিভিন্ন রকম করে দেখাবো। আমার এই ঘরটা মুরগি ঘর আমি সরকার থেকে পেয়েছিলাম, তো আমার এই মুরগি চাষের জন্য। তো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো আমি কিভাবে মুরগি চাষ করি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো একটা মুরগি তা নিচ্ছে, আমি এখন ডিম বসাবো। তো কিভাবে ডিম বসাই আপনারা দেখুন। এই ডিমগুলোর এখানে লাইটে ফেললে একটা গোল বড় টিপের মতো আকৃতি আছে। তো এই রকম যতগুলো ডিমের মধ্যে গোল বড় টিপ থাকবে সেই টিপেই কিন্তু তবে বাচ্চা হবে, না তো হবে না। অনেক সময় কি হয়, অনেক ডিম মিস্টেক হয়ে যায়, তাতে বাচ্চা হয় না। সেই জন্য এই টিপগুলো অতি অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন। যে ডিমে টিপ থাকবে সেটাতেই বাচ্চা হবে। এখানে 18টা ডিম আছে। তো আমি এই ঘরোয়া পদ্ধতিতে সবসময় ডিম ফোটাই। যে মুরগিগুলো তা নেয়, মানে গা ফুলিয়ে দিনের পর দিন বসে থাকে, ওঠে না, কোঁ কোঁ করে ডাকবে, গায়ে হাত দিলে ওঠেই না, তখনই আপনারা বুঝবেন যে এই মুরগিটা পেটে ডিম দিলে এ বাচ্চা ফোটাবে। তো যাই পারি হোক, আমার রেডি। এবারে আমি ওই মুরগিটাকে ধরে নেব। এই মুরগিটাই তা নিচ্ছে, তো আমি একে বসিয়ে দেব ডিমের মধ্যে। এবারে কিন্তু ও ডিমগুলো নিয়ে বসে পড়বে। দেখুন ডিমটা দেওয়ার পরে কিভাবে ডিমটা নিয়ে ও বসে পড়ছে, সাইজ করে নিচ্ছে আস্তে আস্তে, গুছিয়ে গুছিয়ে ও নিয়ে নিচ্ছে। এখন ওকে গুছিয়ে নিতে একটু টাইম লাগবে। নাড়িয়ে নাড়িয়ে ও কিন্তু গুছিয়ে নিচ্ছে ডিমগুলো। সব চাপা দিয়ে দিয়েছে। সবগুলো ডিম খুব সুন্দরভাবে কিন্তু চাপা দিয়ে নিয়েছে নিজের লোম। এখানে একটু একটু দেখা যাচ্ছে, দুদিন পরে এটাও দেখা যাবে না, এগুলোও চাপা দিয়ে নেবে। এই ডিম বসানো কমপ্লিট। তো আজ থেকে আমি 21 দিন পরে এই ভিডিওটা দেখাবো আমি আপনাদেরকে, বাচ্চা যখন ফোটার টাইম হয়ে যাবে। তো এখানে তা বসানো হয়ে গেছে। আমি আর একটা ক্যারেট ছিল, দুটো পাশাপাশি ছিল, এতেও ডিম পারতো এতেও ডিম পারতো। এখন আমি এটা চাপা দিয়ে দেব যাতে করে অন্য মুরগিরা এখানে না বসে ডিম পেড়ে দিতে পারে। যদি ডিম পেড়ে দেয় তাহলে ওর একটা মাপ আছে, ওর বেশি নিতে পারবে না, সেই ডিমগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখন আমি এইভাবে চাপা দিয়ে দেব। দিনে একবার করে 1-2 ঘন্টার জন্য ছেড়ে দেব, খেয়ে আবার বসে যাবে ও। তো এইভাবে আজকের এখানে ডিম কিছু পেড়ে দিয়েছে মুরগি। দেখুন এই হচ্ছে ডিম পেড়ে দিয়েছে, তার মধ্যে একটা ডিম আবার ভেঙেও দিয়েছে, এই যে ধাক্কা ধাক্কি করে। তো যাই পারেই হোক, এখানে ডিম আজকের পেড়েছে, এখনও পারবে, সবে সকাল। তো দেখুন এখানে হচ্ছে মুরগিরা খাচ্ছে। এখানে গুঁড়ো আর আটা মাখিয়ে দিয়েছে আমি, ধানের গুঁড়ো, যে ধানটা ভাঙানোর পরে চাল হয় সেই ধানের গুঁড়ো ওরা খায়। এই খাবার শেষ হয়ে গেছে, এই 3-4টে জায়গায় করে এরকমভাবে দিই, তো সবাই মিলে ভাগ করে করে খেয়ে নেয়। তো এই হচ্ছে আমার মুরগি। আর
এই মুরগিগুলো কিন্তু ডিমের মুরগি। এই যে হালকা সাদা আর লাল, এইগুলো শুধু ডিম পাড়ে। এরা কখনো তা নেবে না, এরা ডিম ফুটিয়ে বাচ্চা তুলবে না, এরা শুধু ডিম পাড়বে। এরা ছাড়া এই রকম ধরনের যে কটা মুরগি আছে, এই মুরগি ছাড়া বাকি কিন্তু সব আমার ঘরের মুরগি, বাচ্চা ফুটিয়ে বড় করেছি। এগুলো সব তো দেশি মুরগি। ওইগুলো বাদে বাকি এখানে সব দেশি মুরগি। যেমন এই একটা মোরগ, এই মোরগ, এর বয়স 6 মাস, এখনো সেইভাবে গ্রোথটা হয়নি। দেশি মুরগি অন্তত কম করে 1 বছর পারলে তবে মুরগিগুলো ভালো হয়। এ হাইব্রিড মুরগি নয় যে 2 মাস 2.5 মাসে রেডি হয়ে যায়। হাইব্রিড মুরগিগুলো যেগুলো চাষ করে রোডাইল হাইব্রিড, ওইগুলো 2.5 মাসে, 2 মাসে, 3 মাসে রেডি হয়ে যায়। 3 কিলো 3.5 কিলো করে ওজন হয়। কিন্তু আমরাও ঘরে পুষি, ওগুলো 6 মাস করে টাইম লেগে যায় 2-2.5 কিলো করে হতে। শুধু আমরা ধানের গুঁড়ো খাওয়াই তাই। এই একটা হচ্ছে কি আমার বাচ্চা তোলার মেশিন, প্রচুর বাচ্চা তোলে। আর এই মুরগিটা নেউলের সাথে মারপিট করে। আমাদের বাড়িতে নেউল আসে মুরগি বাচ্চা খাওয়ার জন্য, তার সাথে লড়াই করে নিজের বাচ্চাদেরকে বাঁচায়। এই মুরগির ওই সময় যদি আমাদের হাতে ক্যামেরা থাকতো, আমরা ভিডিও করে অবশ্যই আপনাদেরকে দেখাতাম। এতটাই ভয়ানক। তো এ পিওর দেশি, দেখতে পোলট্রি মুরগির মতো, এর কালারটা এরকমই সাদা। এ খুব বেশি ডিম দেয় না এই মুরগিটা, হার্ডলি 10টা 12টা দেবে, দিয়ে আবার বাচ্চা তুলবে। সেই বাচ্চা বড় করে আবার 10 12টা 15টা ডিম পারবে, পেরে আবার বাচ্চা দেয়। এই মুরগিটা এত ভালো। এই আরেকটা আছে, সব উড়ে পালাচ্ছে তো। হ্যাঁ, অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগবে যে মুরগি ঘরের মধ্যে এইগুলো কি। আচ্ছা, এই যে মোরগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 6 মাস বয়স। এদেরকে 2 মাস আগে পর্যন্ত আমি এই ঘেরাটার মধ্যে, মিডিল এরকম সাইজের যখন হয় তখন এইটার মধ্যে রাখতাম, এই ছোট ঘেরা, রাত্রে করে। বাকি দিন ছাড়া থাকতো আর বাইরে ছাড়া থাকতো, ঘেরার বাইরে। তারপরে যখন একটু বড় হয়েছে, ওখানে আর হচ্ছে না 19টা মুরগি, তো তখন আমি কি করলাম, ওই 19টা বাচ্চা মুরগিকে এর মধ্যে রাখতাম। তো এই ঘেরার মধ্যে থেকে সব মুরগিগুলোর সাথে দেখা, ওদের মধ্যে পরিচয় হয়ে যায়। তারপরে আমি আস্তে আস্তে যখন ওদেরকে ছাড়লাম, তখন ওরা একসাথে খায় না। তো এই দেশি মুরগিগুলো এতটাই হিংস্র হয়, যেখানে 10টা মুরগি আরও নতুন 10টা মুরগিকে পুরো একদম মেরে ফেলে দেবে। মানে এতটাই কামড়ে কামড়ে তাদের ছাল টাল তুলে একদম নাড়ি ভুড়ি বের করে দেয়। এতটাই দেশি মুরগি ভয়ানক। তো এই হচ্ছে কি, এইটার মধ্যে আবার যে বাইরে যে বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাবো মাঝারি সাইজের, ওদেরকে এখন এইটার মধ্যে রাখি। আর 15-20 দিন পরে আমি এইটায় রাখবো। এইটায় 1 মাস রাখার পরে আবার এদের সাথে আমি ছেড়ে দেবো। চিৎকার দেখেছেন? এই হচ্ছে দেশি মুরগি। প্রচুর গলার তেজ, প্রচুর। ধরে রাখাটাই চাপ। দেখতে পাচ্ছেন কতটা রেগে গেছে আর কি চিৎকার করছে, কতটা সুন্দর দেখুন। দেখেছেন ডিজাইনটাই শুধু দেখুন, কালোর ওপরে কত সুন্দর ডিজাইন এই মুরগিগুলো। এরা কিন্তু ডিম দিচ্ছে, এই 6 মাস বয়স ডিম পাড়ছে। তো চলুন এখন আমি মুরগি ধরবো ওড়ানোর জন্য, মুরগি উড়িয়ে দেখাবো। মুরগি কিংবা মোরগ, সব পালাচ্ছে। এইটুকুনি ঘরের মধ্যে এদেরকে ধরতে পারছি না।
দারুণ কালারের। লেজ বেরোচ্ছে ছোট ছোট, এই লেজটা এখনো অনেকটা বড় হবে, এতটা ঝুলবে। দুটো মোরগ ওড়াবো, একটা লাল একটা কালো, দেখা যাক কত দূর ওড়ে এরা। এই বৃষ্টিটা শুরু হয়ে গেছে, তো বৃষ্টির মধ্যেই উড়িয়ে দেব। দেখুন কত দূরে পড়লো গিয়ে। হ্যাঁ, অনেকটা দূরেই চলে গেছে। এখানে এই মুরগিগুলো কিন্তু 4 দিনের বাচ্চা, 4 থেকে 5 দিন হয়েছে। তো এই বাচ্চাগুলো এই মুরগিটা তুলেছে। দেখুন এইগুলো সব ডিম ফুটিয়ে বাচ্চা তুলেছি। যেমন করে আজকের তা বসিয়ে দিলাম ওই রকমভাবে বসাতে এই রকমভাবে বাচ্চা হয়েছে। তো এদেরকে ওষুধ দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে এর মা কিছুটা বড় করে ছেড়ে দেবে, তারপরে আবার ডিম পাড়বে। এদেরকে খাইয়ে মাখিয়ে ওইভাবেই বড় করে নেব, কোনো ওষুধের প্রশ্নই ওঠে না এর মধ্যে। তো দেখুন কত সুন্দর বাচ্চা। তো এইভাবে আরও আমি কিছু দেখাচ্ছি, এর থেকে একটু বড় বড় বাচ্চা আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বাচ্চাগুলো দেখুন কত সুন্দর, দেখেছেন? আর কি চনমনে বাচ্চা। মাঝে মাঝে ওর মা একটু ওর পেটের ডানার তলায় করে নিয়ে একটু গরম হিট দিয়ে দেয় এদের, যেটা আমরা বাল্বে বাচ্চা আনলে বাল্বে হিট দেয়, সেটা ওর মা হিট দিয়ে দেয়। দেখতে পাচ্ছেন? আর কত চনমনে বাচ্চা। উড়েই চলে গেল। কি সুন্দর দেখতে না বাচ্চাগুলো। এই যে মাথার মধ্যে ডিজাইন, এই গাগুলো কি সুন্দর দেখতে বাচ্চাগুলো। এর আবার ডানার মধ্যে কি কত সুন্দর ডিজাইন এইগুলো। হ্যাঁ, এই সাদাটার আবার এরকম পুরোটা সাদা, আবার এইখানে একটু কালো। দেখুন এর মধ্যে বড় মুরগি দুটো আছে, বাকি কিন্তু সব চারা মুরগি। তো এই মুরগিগুলোও কিন্তু আমি বাড়িতেই তুলেছিলাম। দেখুন কত সুন্দর। এখানে 11টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো এই 2 মাসের বাচ্চা এইগুলো। তো দেখেছেন, এইভাবেই আমি মুরগি তৈরি করি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে।